যেই এমপি যেই মন্ত্রী মিথ্যা বলে, দুর্নীতি করে, 2 নাম্বারি করে, চুরি ডাকাতি করে, বাটপারি করে, মানুষের ভোট কিনে অন্য বিভিন্ন রাস্তা উপায় অবলম্বন করে, এটাই তার স্বভাব, এটাই তার চরিত্র। এই জন্য মুসলমানদের উপর গণতন্ত্র আর সুদ এই দুইটা জিনিস চাপিয়ে দেওয়া আছে, যাতে ভুলেও মুসলমানদের মধ্যে থেকে কোনো সত্যবাদী আমানতদার নেতা বের হতে না পারে। গণতন্ত্রের সিস্টেমই এত খারাপ, এখানে এক দল তো আর এক দলের বিরুদ্ধে বলবে, একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে বলবে। তাহলে এই সিস্টেমকে ভেদ করে একজন সত্যবাদী নেতা আসবে, এটা অসম্ভব। যদি কালে ভদ্রে একজন আসেও, তাহলে ওই যে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করে দেবে। এর নামই গণতন্ত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহর, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে এসে বসে পড়েন। প্রোগ্রাম তো শেষ, আমরাও আপনাদের দীর্ঘ সময় নিব না, রাত অনেক গভীর হয়ে গেছে। সবাই যাতে ফজরের সালাত আদায় করতে পারি, এই জন্য স্বল্প সময় আমরা শেষ করব। তাই যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণ একটু ধীর স্থিরভাবে শুনেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে এসে বসে পড়েন, অথবা পিছনে বসার জায়গায় বসেন। আমার যে বক্তব্যের বিষয় দেওয়া আছে, ইসলামী রাজনীতি বনাম প্রচলিত রাজনীতি। অনেকেই মনে করে যে ইসলামে মনে হয় রাজনীতি নাই। এটা একটা ভুল ধারণা। ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রের দিক নির্দেশনা ইসলামে আছে, তো ইসলামে রাষ্ট্র কীভাবে চলবে এই দিক নির্দেশনা যদি না থাকে, তাহলে এটা তো আল্লাহর দিন হলো না। আল্লাহর দিন মানে, আল্লাহর দিন সমগ্র পৃথিবীতে গালেব হবে, বিজয়ী হবে, মানে ব্যক্তি, পরিবার, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এবং ইসলামে খলিফা মানেই হচ্ছে তিনি যেমন ধর্মীয় জ্ঞানী হবেন, ঠিক তিনি রাজা এবং বাদশাহ হবেন। এটাই খলিফা। কিং প্লাস পোপ। খ্রিস্টানদের পোপ ভিন্ন, কিং ভিন্ন, তথা গির্জার পোপ ভিন্ন আর দেশের কিং ভিন্ন। এই দুইটাকে যখন প্লাস করে দিবেন তখনই ইসলামের খলিফা হয়। ইসলামের খলিফা ধর্মীয় জ্ঞানে যেমন জ্ঞানী হয়, বড় আলেম, বড় মুফতি হয়, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যেমন বড় আলেম, বড় জ্ঞানী, বড় পণ্ডিত, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনাতেও দক্ষ এবং অভিজ্ঞ। এই জিনিসটা সেকুলারিজম এসে ধ্বংস করে দিয়েছে। এবং সেকুলারিজমের উত্থান হয়েছে ইউরোপের প্রয়োজনে। ইউরোপের প্রয়োজনটা কি? ইউরোপের প্রয়োজন হচ্ছে, ইউরোপে সকল ক্ষমতা ছিল খ্রিস্টান পাদ্রীদের হাতে। এই পাদ্রীরা জ্ঞান চর্চা পছন্দ করত না। আর স্পেন, কর্ডোভা এবং বাগদাদে তখন মুসলমানেরা জ্ঞান চর্চায় ব্যস্ত। তো মুসলমানদের এই জ্ঞান চর্চা থেকে ইউরোপ থেকেও মানুষজন গেছে জ্ঞান শিখতে। ইউরোপ থেকেও যখন তারা জ্ঞান শিখে এসেছে, তখন এই পোপেরা এই সমস্ত জ্ঞান পিপাসু ছাত্রদের ফাঁসির কাস্টে অমুক তুমুক অসংখ্য অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। ফলত ইউরোপে জ্ঞানের বিপ্লবের জন্য এটা জরুরি ছিল যে পোপদের ক্ষমতা কমিয়ে দেওয়া। তখনই মূলত ফরাসি বিপ্লব হয়। ফরাসি বিপ্লবের ধারাবাহিকতায় ইউরোপে সেকুলারিজম প্রতিষ্ঠিত হয় এবং গির্জাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আলাদা করে দেওয়া হয়। তারপরে তারা জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায় সামনের দিকে আগাতে পারে। তারা এই জিনিসটা জোরপূর্বক মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। মুসলমানদের এই রিলেটেড কোনো সমস্যাই ছিল না। ইউরোপের যেটা মধ্যযুগ, মুসলমানদের সেটা স্বর্ণযুগ। ইউরোপের যেটা মধ্যযুগ, মুসলমানদের সেটা ইতিহাস এবং ঐতিহ্যের স্বর্ণযুগ। তো সমাজ বিজ্ঞানের বইয়ে যখন দেখবেন ইউরোপে মধ্যযুগীয় অন্ধকার, তখন মাথায় রাখতে হবে মধ্যযুগীয় অন্ধকার মানে ইউরোপের মধ্যযুগীয় অন্ধকার।
আর ওই মধ্যযুগীয় অন্ধকারে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ পার করতেছে। কিন্তু তারা ইতিহাসটা তাদের মতো করে রচনা করেছে, যেন মনে হয় পুরো পৃথিবী এরকম তাদের মতোই। তো এই সেকুলারিজমের বীজ মুসলিম রাষ্ট্রগুলোতে ঢুকে গেল। মুসলিম রাষ্ট্রগুলোতে ঢুকে যাওয়ার ফলে ইউরোপীয় উপনিবেশ বিদায় নেওয়ার পর তারা এইভাবেই রাষ্ট্রীয় কাঠামো তৈরি করেছে যেন আলে মোলামা মসজিদ মাদ্রাসার লোকজন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। তারা যেন কাজী, বিচারক, জজ এগুলো না হতে পারে, এমন একটা সিস্টেম তারা দাঁড় করিয়ে গেছে। এই রাষ্ট্রের কাঠামোর মধ্যেই ইসলাম বিদ্বেষ আছে, যেটা গণতান্ত্রিক কাঠামো, যেটা সেকুলার কাঠামো। তো ইসলামে রাজনীতি অবশ্যই আছে, এটাই ইসলামের পূর্ণাঙ্গতার প্রমাণ। কিন্তু সেই রাজনীতিটা অবশ্যই নববী পদ্ধতিতে, নবী রাসূলদের পদ্ধতিতে হতে হবে। নবী রাসূলদের চেয়ে বড় কেউ রাজনীতিবিদ পৃথিবীতে আসেনি, নবী রাসূলদের চাইতে বড় রাজনৈতিক নেতা পৃথিবীতে আসেনি, নবী রাসূলদের চাইতে রাষ্ট্রবিজ্ঞানী জ্ঞানী পৃথিবীতে কেউ আসেনি। তো নবী রাসূলদের মূলনীতি হচ্ছে শতভাগ তাওহীদ, উইদাউট এনি কম্প্রোমাইজ, কোনো প্রকার ছাড় ছাড়াই শতভাগ তাওহীদ প্রতিষ্ঠা করাই হলো নবীদের রাজনীতি। ये दौर अपने बराहिम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল কবিতায় লিখেছেন যে আজকের যুগে মুসলমানদের একজন ইব্রাহিমের দরকার। আজকের যুগে যদি একজন ইব্রাহিম বের হয় তাহলে এ প্রকৃত রাজনীতিবিদ, যে হবে তাওহীদে শতভাগ উত্তরণ হয়ে গেছে তার তাওহীদে। আমাদের দিয়ে বিপ্লব হচ্ছে না কেন? আমাদের তাওহীদ এখনো শতভাগ হয়নি। এই জন্য ধরেন আমি সহ কোথাও না কোথাও গ্যাপ আছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওই তাওহীদপন্থী হতে পারিনি। তাওহীদ মানে শুধু বাহ্যিকভাবে আমি মূর্তি শিরক করলাম না, এইটাই শুধু পূর্ণাঙ্গ তাওহীদ নয়। ধরেন আমি মূর্তি শিরক করলাম না, কিন্তু আমার অন্তরে টাকার লোভ থেকে গেছে, তাহলে আমার অন্তর টাকার সাথে কানেক্টেড। পরিপূর্ণ আল্লাহর উলুহিয়াত মানে গেনা, আল্লাহ ব্যতীত আর সকল কিছু থেকে আমার অন্তর মুক্ত হয়ে গেছে, এই লেভেলের তাওহীদ এখন আমি অর্জন করতে পারিনি। আমার অন্তরে নারীর প্রতি লোভ থেকে গেছে, ক্ষমতার প্রতি লোভ থেকে গেছে, মানুষের প্রতি হিংসা এবং বিদ্বেষ থেকে গেছে, তাজকিয়াতুন নফস হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আবু সুফিয়ানের প্রতি বিন্দুমাত্র ব্যক্তিগত বিদ্বেষ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিনও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ব্যক্তিগত আক্রমণ করতেন। ব্যক্তিগত আক্রমণ বলতে কি বোঝায়? যেমন আমরা যখন ধরেন গন্ডগোলে বা খেলায় যখন কেউ পেরে ওঠে না, মারামারিতে যখন কেউ পেরে ওঠে তখন কী বলে? আরে তোর চোখ কানা, এই তোর টেরা, তুই মোটা, তোর বাপ এরকম, তোর মা এরকম। আসল কাজের জায়গায় কাজ নাই, ব্যক্তিগত আক্রমণ নিয়ে ব্যস্ত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিনও আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করতেন, আবু সুফিয়ানের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ রাখতেন, তাহলে আবু সুফিয়ান যদি বুঝেও যে ইসলাম হক, তবু মরে গেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নত করবে না, ইগো কাজ করবে। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফ্রেশ ছিল সবার জন্য, আবু সুফিয়ানের জন্য, এইটা আবু সুফিয়ান খুব ভালো করে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফ্রেশ, উনি আদর্শের জন্য লড়াই করছে। আমাকে কোনোদিন উনি নিচে নেমে আমাকে কোনোদিন ব্যক্তিগত আক্রমণ করেনি। ফলত এবার আবু সুফিয়ান যখন বুঝেছে যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সত্য, তখন তার সামনে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে আবু সুফিয়ানের অন্তরে একটুকু বাঁধেনি। কেন? ইগো কাজ করার কোনো অপশন নেই। আল্লাহর নবী কোনোদিন তাকে ব্যক্তিগত আক্রমণ করেনি। তাহলে আমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবীদের আদর্শ পরিপূর্ণরূপে আসতেছে না, কোনো না কোনো জায়গায় খামতি থাকতেছে, যেটা একজন পরিপূর্ণ তাওহীদবাদী ব্যক্তির হৃদয়ে থাকে, শতভাগ যে তাওহীদের উপর আছে।
এই জন্য আল্লামা ইকবাল লিখেছে, এই দৌর আপনি বারাহিম কি তালাশ মে হ্যাঁ। মুসলমানদের এই যুগে বিপ্লবের একটাই রাস্তা, ইব্রাহিমের মতো শতভাগ পূর্ণ তাওহীদপন্থী মানুষ লাগবে। ওইটা প্রকৃত রাজনীতি, যেই রাজনীতিতে আমি 2 বছর 3 বছর 5 বছরের জন্য ক্ষমতায় আসবো না, কম্প্রোমাইজ করে ক্ষমতায় আসবো না, 5 দিনের জন্য এমপি হবে না, 5 দিনের জন্য মন্ত্রী হবে না, পরিপূর্ণ রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন হবে। এই যে সেকুলার এবং গণতন্ত্রের যে রাষ্ট্রীয় কাঠামো আছে, এটা পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ওই ধ্বংসস্তূপের উপর ইসলামী ইমারাত, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। তো তাওহীদের দাওয়াত হচ্ছে প্রকৃত, নবীদের দাওয়াত এবং নবীদের পদ্ধতি হচ্ছে প্রকৃত রাজনীতি। কিন্তু ওইটাকে আমরা সঠিকভাবে যথাযোগ্য উপায়ে যথাযোগ্য রাস্তায় ব্যবহার করতে পারতেছি না। হয়তোবা আমিও সেভাবে খুলে আপনাদের সামনে বলে বুঝাতে পারতেছি না যে আসলে নবীদের যে রাজনীতি, সেই রাজনীতিটা আসলে কি রাজনীতি ছিল, কিসের রাজনীতি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর সাহাবীদেরকে সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলো শিখালেন না। সালাত, সিয়াম, হজ, জাকাত অবতীর্ণ হলো মদিনায় হিজরতের পর। তো দীর্ঘ 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সাহাবীদের তাওহীদ শিখিয়েছেন, ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করতে শিখিয়েছেন। কেন ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি হওয়া ছাড়া নন কম্প্রোমাইজ থাকা এবং অসম্ভব অবস্থায়ও বিজয়ের স্বপ্ন দেখা সম্ভব নয়। দুইটা জিনিস বললাম, ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া কম্প্রোমাইজ করব না, এটার উপর অটল থাকব। আবার যখন বিজয় সম্ভব নয় তখনও স্বপ্ন দেখব যে বিজয় হবে, এটা সম্ভব নয়। এটা তখনই সম্ভব যখন আপনার ঈমান বিল গায়বে ইয়াকিন আছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুসা থেকে শুরু করে ইউশা বিন নুন, দাউদ, তালুত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সবার বিজয় গায়েবের সহযোগিতার উপর নির্ভরশীল, আল্লাহর সহযোগিতার উপর নির্ভরশীল। দুনিয়াবী কার্যকরণের সূত্র দিয়ে পৃথিবীতে কোনো নবী বিজয়ী হয়নি, কোনোদিন মুসলমানদের বিজয় হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। যখনই আপনার ভরসা হবে দুনিয়া, তখন আপনি তাওহীদপন্থী নন, নবীদের রাজনীতি এখনো শিখতে পারেননি। যখন আপনার একমাত্র ভরসা হবে আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতা, তখন আপনি নবীদের রাজনীতি শিখতে পেরেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ফেরাউন জুলুম করেছে, অহংকার করেছে, তখন আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় অত দুর্বল নয়। আল্লাহর নবী মুসা ফেরাউনের তুলনায় যত দুর্বল। আজকে এই উত্তরা ময়নাট্টেক, উত্তরখান, এই অঞ্চলের একটা সাধারণ মানুষকে যদি বলা হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিতে যেতে হবে, তো এই উত্তরখানের একটা সাধারণ মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অত দুর্বল নয় আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিল। কেননা মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। মানে আজকের এই উত্তরখানের একজন মানুষকে বলা হয়েছে তুমি যাও আমেরিকায় দাওয়াত দিতে হবে, তখন ওর নামে আমেরিকার আদালতে ফাঁসি হয়ে আছে। যখন বলা হচ্ছে যাও আমেরিকায় দাওয়াত দিতে হবে, তখন ও নিজ এলাকা থেকে পালিয়ে আছে, নিজ এলাকায় নাই, হয় দিল্লিতে, না হয় দুবাইয়ে, না হয় সৌদিতে, না হয় করাচিতে, পাকিস্তানে কোথাও পালিয়ে আছে। তো পালিয়ে কি অবস্থায় আছে? অনেক পলাতক তো দুবাইয়ে, লন্ডনে, কানাডায় আরামা এসে আছে। আর মুসা আলাইহিস সালাম যখন পালিয়ে আছে তখন মানুষের বাড়ির কাজের লোক অবস্থায় আছে 10 বছর থেকে। উত্তরখানের এই মানুষের নিজের পরিবার, আত্মীয় স্বজনের ঠিকানা আছে, জাতির পরিচয় আছে, দেশের ঠিকানা আছে, নাগরিকত্ব আছে। আর মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে যেতে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের সদস্য যার মা পরিচয় দিতে পারেনি এটা আমার সন্তান, দিলেশ জবাই করা হবে। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই রকম গোলাম জাতির সদস্য
তাহলে এবার বুঝেন কেন মুসা আলাইহিস সালাম বেশি দুর্বল। আজকে এই উত্তরখানের একটা মানুষের ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতের চেয়ে কেন বেশি দুর্বল মুসা আলাইহিস সালাম? তো মুসা আলাইহিস সালামের আগে ঈমান বিল গায়েব ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলা পক্ষ থেকে যখন ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হয়েছে, প্রথমে তিনি ফেরাউনের ভয়ে পালিয়েছেন, আর এখন সেই ফেরাউনের কাছে যাচ্ছেন দাওয়াত দিতে। এই শক্তির রহস্য কোথায়? এই শক্তির রহস্যই হচ্ছে আল্লাহ তাকে গায়েব দেখিয়েছেন। অতীতের বহু নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব দেখিয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ সফর করিয়ে জান্নাত, জাহান্নাম, আসমান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো গায়েব, যেগুলো আমরা ঈমান রাখি ওগুলো উনি নিজে চোখে দেখেছে। ঠিক তেমনি একটা গায়েব হচ্ছে মৃতকে জীবিত করা। আপনারা কেউ দেখেছেন মৃতকে জীবিত হতে? কেউ দেখেননি। এটারও এই বিশ্বাসের উপরই তো পরকাল নির্ভর করছে, যে মৃত মানুষ জীবিত হয়ে উঠবে, এটাই গায়েব। অবিল আখিরাতে হুম ইউকিনুন, এটাই আখিরাত। আর এই আখিরাত, এই গায়েব ঈসা আলাইহিস সালামের মুজিজা। মানে ঈসা আলাইহিস সালাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলে বিসমিল্লাহ বিইজনিল্লাহ, ও জীবিত হয়ে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালাম এই গায়েব দেখেছে। তো মুসা আলাইহিস সালামকেও গায়েব দেখাতে হবে। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? লাঠি। কি করো? এই করি। আল্লাহ বলেননি যে আসমান থেকে, জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি এনেছি, এটা ছাড়লে লাঠি সাপ হয়ে যাবে। না, কোনো স্পেশাল লাঠি নয়, জান্নাত থেকে আনা লাঠি নয়। দুনিয়ার স্বাভাবিক একটা লাঠি, যেটা মুসা আলাইহিস সালাম 10 বছর, 15 বছর, 20 বছর থেকে ব্যবহার করছে, ওই লাঠি তার চোখের সামনে সাপ হয়ে গেল। তাহলে উনি বুঝতে পারলো যে আমি চোখে যা দেখি তাই বাস্তব নয়। এই চোখে যেই দুনিয়া দেখি, যেই দুনিয়ার উপর মানুষ ভরসা করে, এই দুনিয়ার কার্যকরণের সূত্রের চাইতে বড় ক্ষমতা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তথা দুনিয়ার শক্তি সমান 0, ফেরাউনের শক্তি সমান 0। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যের অর্থ হচ্ছে ফেরাউনের শক্তি সমান 0। এই বিশ্বাস যতক্ষণ মুসা আলাইহিস সালামের কালবে না ঢুকবে, ততক্ষণ মুসা আলাইহিস সালাম যত দুর্বল, মুসা আলাইহিস সালামের পক্ষে সম্ভব নয় ফেরাউনের সামনে দাঁড়ানো। এই এক বিশ্বাসের জন্যই সম্ভব মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়াবে। তা আমরা পূর্ণ তাওহীদপন্থী নই কেন? আমাদের ভরসা দুনিয়ার উপর। এবং আমরা অবশ্যই মনে করি যে হ্যাঁ, আমরা আমেরিকার চেয়ে দুর্বল, আমরা ইউরোপের চেয়ে দুর্বল, আমরা ইসরায়েলের চেয়ে দুর্বল। মুসলমানরা কোনোদিন শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়নি। তাহলে কেমনে আপনি শক্তিশালী অবস্থায় বিজয়ের স্বপ্ন দেখেন? মুসলমানরা সবসময় বিজয়ী হয়েছে দুর্বল অবস্থায়। কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। ওইটাই একটাই রাস্তা, তারপরে ফুল স্টপ, আর কোনো রাস্তা নেই। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জেরুজালেমে গিয়ে যুদ্ধ করতে হবে, আমালেকা গোত্র আছে, ওদের এক একজনের বডি 30-40 তালার সমান। বানু ইসরায়েলরা বললো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। 2 জন মানুষ বললো আমরা যুদ্ধ করব। এই 2 জন ঈমান গায়েব সম্পর্কে ইয়াকিন রাখত। তাদের একজন ইউশা বিন নুন। এদের গায়েবের উপর ইয়াকিন ছিল, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস ছিল। ওরা বললো আমরা করবো যুদ্ধ। 40 বছরের শাস্তি অবতীর্ণ হলো। 40 বছর পর এই ইউশা বিন নুন নবী হলেন। তিনি জেরুজালেমকে বললেন তওবা করো, যুদ্ধ করতে হবে। তওবা ইস্তেগফার করে যুদ্ধ করার জন্য নিয়ে গেলেন। শুক্রবারের দিন বিকেলবেলা যুদ্ধে জিতবে এরকম সময়ে ইউশা বিন নুন দেখতেছে যে সূর্য ডুবে গেলে মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী যুদ্ধ বন্ধ করতে হবে। তো ইউশা বিন নুন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন। একটা মানুষের মাথায় কেমনে এই কথা আসতে পারে যে সূর্য থেকে থামানো সম্ভব? মানে কোন লেভেলের গায়েবের উপর ইউশা বিন নুনের ইয়াকিন, আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর কোন পর্যায়ের আস্থা ও বিশ্বাস থাকলে যুদ্ধ করতে করতে মাথায় আসতে পারে যে যেহেতু মাগরিবের আগেই যুদ্ধ শেষ করতে হবে, তাহলে এখন আল্লাহকে বলি আল্লাহ সূর্য থামিয়ে দিক। আল্লাহু আকবার। ওই ইয়াকিন ছাড়া সম্ভব নয়। ওই লেভেলের ইয়াকিন অর্জনের চেষ্টা ছাড়া সম্ভব নয়। কেন? মুসলমানদের বিজয়ের একমাত্র রাস্তা কার সহযোগিতা? আল্লাহ। দুনিয়াবি কোনো রাস্তাই নাই মুসলমানদের বিজয়ের। অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। এটা একদম ফুল স্টপ, এটা মাথায় নিয়ে নিতে হবে। তারপরে এরপরের ঘটনায় আসেন।
তলুত এবং জালুতের যুদ্ধ কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছে। দাউদ আলাইহিস সালাম ওই যুদ্ধে ছিলেন। আল্লাহ বললেন, সামনে একটা নদী আছে, এই নদীতে কেউ পানি পান করতে পারবে না, পানি পান না করে নদী সাঁতরে পার হতে হবে। মাত্র 300 অথবা 300 প্লাস কিছু, 313 জন সামথিং পানি পান না করেই পিপাসার্ত তৃষ্ণার্ত অবস্থায় সাঁতরে নদী পার হয়েছে। এরাই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, আর কেউ নয়। তো এরা 300 জন যখন ওপারে গেছে, তখন গিয়ে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, জালুতের জুলিয়েট বাহিনীর হাজার হাজার লক্ষ লক্ষ। কোরআনের ইবারত, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি, লা তাকাতা লানাল ইয়াউমা। ওরা বলেনি যে আমরা জালুতের চেয়ে দুর্বল, এটা বলেনি, বলে যে লা তাকাতা লানা, আজকে আমাদের কোনো শক্তিই নাই। দুর্বল তো বহুদূরের কথা, সম্ভবই নয় এই যুদ্ধ। লা তাকাতা লানাল ইয়াউমা, আজকে আমাদের চুল পরিমাণ শক্তি নাই জুলিয়েট এবং জালুত এর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার, আমরা দুর্বল, এই কথাও বলা নাই। তখন যাদের ইমান বিল গায়বে ইয়াকিন ছিল, তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত শক্তিশালী জাতিকে আল্লাহ কত দুর্বল জাতি দিয়ে পরাজিত করেছে, তোমরা আল্লাহর উপর ভরসা রাখো। তারপরে দাউদ এবং তলুত বিজয়ী হয়ে গেল। তাহলে দুনিয়ার দিক থেকে অসম্ভব যুদ্ধে কার সাহায্যে বিজয় হলো? আল্লাহর সাহায্যে। মুসা এবং ফেরাউনের তুলনা অসম্ভব পৃথিবীর ইতিহাসে। এটা পৃথিবীর সপ্ত আশ্চর্যের চেয়েও বড় আশ্চর্য যে মুসা জিতে যেতে পারে আর ফেরাউন হেরে যেতে পারে, দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী, দুনিয়ার ক্ষমতা অনুযায়ী। কিন্তু সম্ভব হয়েছে আল্লাহর সাহায্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকে, তখন একটাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে শক্তিশালী নয়, বরং চরম থেকে চরম দুর্বল অবস্থায়। বিশেষ করে খন্দকে আরও দুর্বল। কেননা খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান সমগ্র আরব উপদ্বীপের যত গোত্র উপগোত্র আছে সবাইকে সাথে নিয়েছে। কি ইহুদি, কি খ্রিস্টান, কি মুশরিক, সবাইকে সাথে, এবার শুধু মক্কার লোক নয়, পুরো আরব 10,000 বাহিনী একত্রিত করেছে। বদরে আর খন্দকে 1-2 হাজার করে ছিল, শুধু মক্কার লোকজন ছিল, শুধু মক্কার কাফের কুরাইশরা ছিল। আর খন্দকে সারা আরবের সকল গোত্র উপগোত্র একত্রিত, এই জন্য এটার নাম দিয়েছে আল্লাহ দিয়েছে আহজাব। হিজবুনের বহু বচন আহজাব, মানে আরবের সকল দল গোত্র উপগোত্র একত্রিত হয়ে গেছে। ছোট্ট এই মদিনা রাষ্ট্র, যেখানে ভিতর থেকে 3টা ইহুদি গোত্র আগে থেকে কাফেরদের সাথে যুক্ত, 300-350 মোনাফেক অন্তর থেকে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে যাক। সাথে আছে মাত্র 700 থেকে 1000 পাক্কা ইমানদার মানুষ, সাহাবী। আর বাইরে ঘেরাও করে আছে সারা আরব। অন্তত খন্দকের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিতার কোনো রাস্তা নেই। দ্যার ইজ নো ওয়ে, কোনো রাস্তা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে জিততে পারে, পৃথিবীতে কোনো রাস্তা নেই। তাহলে বদর, উহুদ, খন্দক থেকে সকল যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর সাহায্য ছাড়া বিজয়ী না হতে পারে, আমি আপনি হব? জীবনেও হবে না। তাহলে আমাকে আপনাকে কিসের শর্ত পূরণ করতে হবে? আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করতে হবে। কি পূরণ করতে হবে বললাম বলেন তো? আল্লাহর সাহায্য কেমনে আমরা পাবো, ওই রাস্তা খুঁজে বের করতে হবে। এইটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি দুনিয়ার রাস্তায় আগাবেন, দিনের মধ্যে বিকৃতি নিয়ে আসবেন, সামান্য 2 দিনের ক্ষমতা অর্জনের জন্য শিরকের যেগুলো আড্ডার স্থল, যেই মন্দির, যেই মূর্তি, সেটা পাহারা দিতে যাবেন মানুষের 2টা ভোট কেনার জন্য। এইটা ঈমান নয়, এটা হচ্ছে ঈমান বিল গায়েব না থাকার প্রমাণ। কেননা মুসলমানদের বিজয় দুনিয়ার সূত্র দিয়ে সম্ভব নয়, গায়েবের সহযোগিতা লাগবে। গায়েবের সহযোগিতা পাওয়ার শর্ত পূরণ করতে হবে। তো গায়েবের সহযোগিতা পাওয়ার শর্ত কি কি? 1 নাম্বার হচ্ছে যোগ্য নেতা। গোলামির রাস্তা কাটানোর রাস্তাই হচ্ছে যোগ্য নেতা। কেন একটা জিনিসের এপিট ওপিট, এই পিঠ যদি গোলামি হয় এই পিঠ নেতা, এই পিঠ নেতা হলে এই পিঠ গোলামি। আমরা এখন গোলামি আছে, এটাকে উল্টিয়ে দিয়ে নেতা হতে হবে। নেতা হলেই গোলামি কেটে যাবে। নবীরা সবাই নেতা ছিলেন এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ছিলেন।
আর নেতৃত্বের অঙ্কুর ঘরই হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা। ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল। আজ মুসলমানেরা এই জায়গাতেই পিছিয়ে আছে। গায়েবের দৃষ্টিতে, গায়েবের কার্যকরণে আপনাকে নেতা হতে হবে। আপনি জনগণের 10,000 ভোট, 50,000, লক্ষ ভোটে নেতা হয়ে গেলেন, তার মানে আপনি নেতা, এটা মিথ্যা কথা। আপনি নেতা কি গোলাম, এইটার মাপকাঠি হচ্ছে আপনি সত্য বলেন না মিথ্যা বলেন। আপনি নেতা কি গোলাম, এটার মাপকাঠি হচ্ছে আপনি ন্যায়পরায়ণ না অন্যায়পরায়ণ, অসৎ না দুর্নীতিবাজ না ধোঁকাবাজ। আপনি নেতা কি গোলাম, এটার মাপকাঠি হচ্ছে আপনি ধৈর্যশীল না অধৈর্যশীল। তাহলে যেই এমপি, যেই মন্ত্রী মিথ্যা বলে, দুর্নীতি করে, 2 নাম্বারি করে, চুরি ডাকাতি করে, বাটপারি করে, মানুষের ভোট কিনে অন্য বিভিন্ন রাস্তা উপায় অবলম্বন করে, এটাই তার স্বভাব, এটাই তার চরিত্র, সে যদি এমপিও হয়, মন্ত্রীও হয়, তাহলে সে গোলাম না নেতা? গোলাম। গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী সে কি গোলাম। দুনিয়ার দিক থেকে সে নেতা হতে পারে। এই জন্য মুসলমানদের উপর গণতন্ত্র আর সুদ, এই দুইটা জিনিস চাপিয়ে দেওয়া আছে, যাতে ভুলেও মুসলমানদের মধ্যে থেকে কোনো সৎ, সত্যবাদী, আমানতদার নেতা বের হতে না পারে। কেন গণতন্ত্রের সিস্টেমই এত খারাপ। এখানে এক দল তো আর এক দলের বিরুদ্ধে বলবে, একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, তাহলে এরা সবাই কি গোলাম না নেতা? গোলাম। তাহলে এই সিস্টেমকে ভেদ করে একজন সত্যবাদী নেতা আসবে, এটা অসম্ভব। যদি কালে ভদ্রে একজন আসেও, তাহলে ওই যে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করে দেবে। এর নামই গণতন্ত্র। একে তো আসতেই দিবে না। সিস্টেম এমনভাবে তৈরি করা আছে যে এখানে 2 নম্বরই না করলে কেউ টিকতে পারবে না। আর যদি আল্লাহর কোনো বান্দা টিকে যায়, তাহলে তার রাস্তা হচ্ছে মৃত্যু, গুলি দিয়ে হত্যা করা। এখানে কোনো সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ নেতাকে আসতে দেওয়া হবে না। এই জন্যই গণতন্ত্র। যে চলে আসবে, কোনোভাবে টিকে থাকার চেষ্টা করবে, তাকে হত্যা করে উড়িয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা কি বললাম, সুদ। যত মা এবং বোন আছে যারা কিস্তিতে বিভিন্ন জিনিস ক্রয় করেছে, তাদের বলেন যে কিস্তির সাথে পাঞ্জা লড়তে গিয়ে তারা কতটুকু সত্যবাদী থাকতে পেরেছে। মিথ্যা বলতে বলতে গ্রামের মা এবং বোনেরা সন্তানদেরও মিথ্যা বলা শেখায়। কিস্তির লোক থেকে বাঁচতে গিয়ে সন্তানদেরও মিথ্যা বলা শেখায়। আর এটা আল্লাহর নবীর বাক্য। কর্জ মানুষকে মিথ্যা শিখায়, লোন মানুষকে মিথ্যা শিখায়। তাহলে পৃথিবীর সব মুসলমানকে যদি গণতন্ত্রের সাথে যুক্ত করে দেওয়া যায়, অথবা সুদের সাথে যুক্ত করে দেওয়া যায়, তাহলে একটা সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ মুসলমান সামনে আসতে পারবে না। এমনিই তো মুসলমানদের স্বভাব চরিত্র ব্রিটিশদের গোলামি করে নষ্ট হয়ে গেছে। মুসলমানদের স্বভাব চরিত্র ব্রিটিশদের গোলামি করে বানু ইসরায়েলদের মতো হয়ে গেছে। অথচ এরা বানু ইসমাইলেরা কিন্তু মিথ্যা বলা জানে না। কেন? বানু ইসমাইলেরা কোনোদিন গোলামি করেনি। এই জন্য মক্কার কাফের মুশরিকরা এই দিক থেকে আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো। আবু তলেব মূর্তি পূজক, মুশরিক, কিন্তু কেউ আবু তলেবের নামে বলতে পারবে না যে আবু তলেব কারো 1 টাকা মারিয়ে দিয়েছে। আল্লাহ নবীর চাচা আবু তলেবের নামে কেউ বলতে পারবে না যে আবু তলেব দুর্নীতি করেছে, দুর্নীতিবাজ, আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে, এই অভিযোগ দিতে পারবে না। কেন? আবু তলেবেরা হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবেরা হচ্ছে ইসমাইলের সন্তান, ইব্রাহিমের সন্তান। তো ইব্রাহিমের এক সন্তান ইসহাক, এরাও খুব ভালো ছিল। ইসহাক, ইয়াকুব, ঠিক আছে, ইউসুফ ভালো ছিল। যখন থেকে ফেরাউনের গোলামি শুরু হয়েছে 300 বছর, ঠিক আছে, গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির, আল্লামা ইকবাল লিখেছে যে গোলামিতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। নবীর সন্তানদের স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে গেছে। নবীর সন্তানেরা সব মিথ্যুক, ধোঁকাবাজ, 2 নাম্বার রাস্তা অবলম্বন করতে পারদর্শী হয়ে গেছে বানু ইসরায়েলরা। আর ইসমাইল এবং তার পরবর্তী সন্তান মক্কা কোনোদিন অন্য কোনো শক্তির দ্বারা অধিকৃত ছিল না। ফলত এরা কোনোদিন অন্যের গোলামি করেনি। ফলত মক্কার কাফের মুশরিকরা, মানে যারা কোরাইশ বংশের, এরা মিথ্যা বলবে, দুর্নীতি করবে, এরকম রেকর্ড কম। মোটামুটি 2-1 জন যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, যেমন আবু তালেব, যেমন আবু সুফিয়ান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলার সুযোগ পাওয়ার পরও বলেনি। যখন কোনো রেকর্ডার নাই, কোনো ক্যামেরা নাই, লাইভ নাই, কিচ্ছু নাই, বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে জেরুজালেমে, সহিহ বুখারীর হাদিস, তখন আবু সুফিয়ান কাফের, মিথ্যা বলেনি। কেন? আবু সুফিয়ানরা মিথ্যা বলা জানতো না।
তাহলে আবু সুফিয়ান এবং আবু তলেব এদের পরবর্তী বংশধরেরা যখন মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ান নিজে মুসলমান হয়েছে, তাহলে আগে থেকে এদের মধ্যে নেতৃত্বের একটা গুণ আছে যে এরা সত্যবাদী, ন্যায়পরায়ণ। 2 নম্বরে জুয়াচুরি, ধোকাবাজি, দুর্নীতি এগুলো রাস্তা এরা বুঝে না, স্ট্রেট ফরওয়ার্ড। আগে থেকে এই গুণটা আছে। ইসমাইলের ফ্রেশ রক্ত, ইব্রাহিমের ফ্রেশ রক্ত, কোরাইশদের এই রক্তের মধ্যে আগে থেকে এই গুণটা আছে। এ যুক্ত হয়ে গেছে। আল্লাহ নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসছে, শিরক মুক্ত। তো ওই শিরক মুক্ত তাওহীদ যখন যুক্ত হয়ে গেছে, তখন এই মক্কার মরু বেদুইন যাযাবররা মক্কার নেতা থেকে বিশ্বের নেতা হয়ে গেছে। আবু তলেবের ছেলে আলী চতুর্থ খলিফা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু সুফিয়ানের বংশধর তো অর্ধ বিশ্ব বিজয় করেছে। মুআবিয়া এবং তাদের উমাইয়া খেলাফা যারা আজকের ভারত পর্যন্ত, ওই দিকের স্পেন পর্যন্ত, মধ্য এশিয়া পর্যন্ত, আফ্রিকা পর্যন্ত, এইদিকে মোহাম্মদ বিন কাসেম, ওইদিকে তারিক বিন জিয়াদ, এদিকে কোতাইবা বিন মুসলিম, সামারকান, বোখারা, এই পুরো অর্ধ পৃথিবী এরা বিজয় করেছে। কোথায় মক্কার একটা ছোট্ট গলির নেতা ছিল, পৃথিবীর অর্ধ বিশ্বের নেতা হয়ে গেছে। তাহলে আজকের মুসলমানদের চরিত্র গোলামিতে পরিবর্তন হয়ে গেছে, ব্রিটিশদের গোলামিতে। তারা কি হয়ে গেছে? বানু ইসরাইলদের মতো হয়ে গেছে, ধোকাবাজ, 2 নম্বর, চোর, বাটপার, দুর্নীতিগ্রস্ত। ঠিক আছে? এবং যেখানে যেমন গোলামি, সেখানে এটার মাত্রা তেমন বেশি। আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারবেন। রোহিঙ্গাদের স্বভাব চরিত্র, বাংলাদেশিদের স্বভাব চরিত্র, আবার বাংলাদেশিদের স্বভাব চরিত্র ভারতীয় মুসলমানদের স্বভাব চরিত্র, আবার ভারতীয় মুসলমানদের স্বভাব চরিত্র গাজার ফিলিস্তিনিদের স্বভাব চরিত্র, আবার ওদের স্বভাব চরিত্র, আবার আফ্রিকার মুসলমানদের স্বভাব চরিত্র। যেখানে গোলামির মাত্রা যত বেশি, ওখানে মিথ্যা, দুর্নীতি, 2 নম্বরই জুয়াচুরি তত বেশি। কেন? গোলামি করতে করতে এটা তৈরি হয়ে গেছে। এইটা যতক্ষণ আপনি না ভাঙতে পারবেন, সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ নেতা যতক্ষণ না আসবে, তৈরি না হবে, ওইটা তৈরির রাস্তা যতক্ষণ আমরা করে দিতে না পারবো, নিজেরা চেষ্টা না করব, ততক্ষণ গোলামির জিঞ্জির ভাঙবে না। কেননা গায়েবে নেতা সেই নবীদের আদর্শ যার মধ্যে আছে। নবীরা কেউ সবাই জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলাদা করে শিখাননি যে আপনি সত্য বলেন, উনি জন্মগতই সত্যবাদী। এইটাই নেতা হওয়ার রাস্তা। সম্মানিত উপস্থিতি, আর একটা রাস্তা হচ্ছে সৎ আমলের মাধ্যমে গায়েবী মদদকে পৃথিবীতে টেনে নিয়ে আসা। মুসলমানেরা বিজয় অর্জন করতে চায়, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সালাতেরই খোঁজ নাই, তাই না? মিছিলে সবাই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, সালাতের বেলায় নাই। তো সালাতই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টেকনোলজি, যা আসমান থেকে গায়েবী মদদকে দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে। ওইটার সাথে যদি আপনি না থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে? আসবেই তো না, কাজই তো করবে না। যেটা ইউজ করে আপনাকে নিয়ে আসতে হবে, ওইটার সাথেই তো আপনার সম্পর্ক নাই। আর সালাতের মধ্যে আরও বেশি গায়েবী মদদকে দুনিয়াতে টেনে আনতে পারে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, এবং সকাল সন্ধ্যার জিকির। বদরের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ানো, ক্রন্দনরত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা সালাত দেখে। তো উনি তো আল্লাহর নবী, তাই না? ওনার কি দরকার এত লম্বা রাতের সালাত আদায় করার? উনি খুব ভালোভাবে জানে যে এটাই গায়েবের রুলস, যে গায়েবের মদদ তখনই পৃথিবীতে আসবে যখন আমি রাতের সালাতে দাঁড়াবো। আর বদরে আমার শক্তি দিয়ে বিজয় সম্ভব? আমি মোহাম্মদ আমার দুনিয়াবী শক্তি দিয়ে বদরে বিজয় সম্ভব? আল্লাহর পক্ষ থেকে আসমানি মদদ লাগবে, তবে বিজয় সম্ভব। আর আল্লাহর আসমানি মদদ আমি তখনই আনতে পারবো যখন আমি রাতের সালাতে দাঁড়াবো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। এই জন্য নবী হওয়ার পরও উনি রাতের সালাতে দাঁড়িয়ে আছে। কেন? ওনার আল্লাহর সাহায্য লাগবে, আর আমাদের লাগবে না। আমরা আল্লাহর সাহায্য ছাড়াই, নামাজ না পড়েই, ঠিক আছে, তাকবীর দিয়ে মিছিল করে ইসলাম বিজয় করে দেব, এটা সম্ভব নয়। দুনিয়াবি কার্যকরণের সূত্র দিয়ে মুসলমানদের বিজয় অসম্ভব, ফুল স্টপ। আল্লাহর গায়েবী মদদ একমাত্র রাস্তা যেটা দিয়ে বিজয় সম্ভব। ওইটা আনার পূর্ব শর্ত যতক্ষণ পূরণ করতে না পারবেন, আল্লাহ আপনাকে মদদ করবেন না। আল্লাহর ঠেকা পড়েনি যে বাংলাদেশের মুসলমানদের দিয়ে ইসলামের বিজয় করাতে হবে। আল্লাহর ওয়াদা ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় হওয়ার জন্য আমার আপনার মুখাপেক্ষী নয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মানুষ চায় ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, আর আল্লাহ তার নূর সারা পৃথিবীতে বিজয় করবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এই নূর বিজয় করার জন্য বাংলাদেশের মুসলমানদের আল্লাহ মুখাপেক্ষী নয়। যদি বাংলাদেশের মুসলমান ওই ক্যাটাগরি ফিল আপ করতে না পারে, আমেরিকার মুসলমান
খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে? বুঝেননি মনে হয় আমার কথা। ইউরোপের খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে, কিন্তু যার হাত দিয়ে হবে তাকে এই শর্ত, এই রাস্তা, মানে নবীদের রাস্তাতে হেঁটেই বিজয়ী হতে হবে, ইব্রাহিমের রাস্তাতে হেঁটেই বিজয়ী হতে হবে, মোহাম্মদের রাস্তাতে হেঁটেই বিজয়ী হতে হবে। আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, আর দ্বিতীয় কোনো রাস্তাতে বিজয় হবে না। আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বলছিলাম কি, আল্লাহর সাহায্য পৃথিবীতে আনতে পারে সৎ আমল। আমাদের তো কোনোটাই নাই, আমাদের না পূর্ণাঙ্গ তাওহীদ, না আমাদের সত্যবাদিতা, আমানতদারিতা, না সৎ আমল। কোনটা দিয়ে আমরা বলবো যে হ্যাঁ আমরা বিজয়ী হব? কোনটা দিয়ে? যতগুলো আলোচনা করতেছি একটাও আমাদের মধ্যে নাই। আর একটা বড় টেকনোলজি আছে, সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। জিকির এমন শক্তিশালী, পাওয়ারফুল, যা দিয়ে পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করা যায়। পৃথিবীর সকল অসম্ভব সম্ভব হয়ে যাবে জিকির দিয়ে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন বললেন যাও ফেরাউনের কাছে, তখন বলেছেন ওয়ালা তানিয়া ফি জিক্রি, আমাকে স্মরণ করতে ভুলবা না, সবসময় আমাকে স্মরণে রাখবা, আমার জিকির করবা, তাহলে বিজয় হবে, না হলে কিন্তু হবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন সন্তান লাগবে, আল্লাহ বললেন দিব। জাকারিয়া আলাইহিস সালাম বললেন বিশ্বাস করা সম্ভব হচ্ছে না, আলামত দেন। আল্লাহ বললেন সকাল সন্ধ্যা জিকির করো, এটাই আলামত। বিল গুদুওয়ি ওয়াল আসাল বিল আশিয়্যি ওয়াল ইবকার ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা আল গুরুব, এগুলো কোরআনের আয়াত। অসংখ্য আয়াত আল্লাহ বলেছে সকাল সন্ধ্যার জিকির করো। সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত, সন্ধ্যা মানে আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত, মাগরিবের পরে নয়, আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত। তাহলে জিকির এবং সালাত পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি, যা আসমান থেকে সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে বলা আছে। যুদ্ধের মাঠে মানুষ মনে করবে তীর, ধনুক, বম, রাইফেল, গুলি এগুলো দিয়ে বিজয় হবে। এইগুলো দিয়ে তো বিজয় হবে না। বিজয় হবে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। এই জন্য যুদ্ধের মাঠেও কি আদায় করতে হবে? সালাত আদায় করতে হবে। কেন? সালাত দিয়ে কার সাহায্য আসবে? আল্লাহর সাহায্য। সালাত নাই, আল্লাহর সাহায্য নয়। তোমার রাইফেল, তোমার গুলি দিয়ে ইসলামের বিজয় হবে না। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হবে। এবং যুদ্ধের মাঠেও জিকিরের আদেশ দেওয়া আছে পবিত্র কোরআনে, যে যখনই তোমরা শত্রুর মুখোমুখি হবে, ওয়াসবুতু, তোমরা সাবেত থাকো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম জিকির হচ্ছে আল্লাহর কালাম, পবিত্র কোরআন। পবিত্র কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড। পৃথিবীতে যত নবীকে যত মুজিজা দেওয়া আছে, মুসা আলাইহিস সালামের লাঠির চাইতে আর ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করার চাইতে বেশি পাওয়ারফুল হচ্ছে কোরআন। কেন? কোরআন সরাসরি কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে তাকবীর ধ্বনিতেই শহর বিজয় হয়ে যাবে মুসলমানদের। কেননা পৃথিবীর সব কিছু তাসবিহ পাঠ করে, এরা সব আওয়াজ বুঝে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এই কাচের পাত্রটাও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, জামা কাপড়, প্যান্ডেল, লাইট সব, এবং প্রত্যেকটার আওয়াজ হচ্ছে তাসবিহ পাঠ। আমরা যদি শুনতে পেতাম তাহলে ওই গুনগুন গুনগুন শব্দ, তাদের আওয়াজ যেই ধরনের, ওই আওয়াজ আমরা শুনতে পেতাম। কিন্তু ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ আমাদের দেয়নি। পিঁপড়া যে চলতেছে আমার আশেপাশে আমি শুনতে পাচ্ছি না, কিন্তু পিঁপড়া চলার কি আওয়াজ নাই? আছে। পিঁপড়া চলার আওয়াজ হাতি বুঝতে পারবে যে পিঁপড়া চলার আওয়াজ কি, আল্লাহর আর এক সৃষ্টিজীব বুঝতে পারবে। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কিছুটা জ্ঞান দিয়েছিল, আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, যে আল্লাহর জীবজন্তু পশু প্রাণী কি বলে এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। যেহেতু সবই আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, সবই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে ব্যস্ত আছে, তাহলে জিকিরের ভাষা তারা বুঝে না? বোঝে না? বোঝে। যেন জিকির দিয়ে সব চেঞ্জ করে দেওয়া সম্ভব, সকল অসম্ভবকে সম্ভব করে দেওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর পয়েন্ট, শিক্ষা এবং জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে এমন কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে যেটা উনি সাধারণত ব্রেক করেন না। যেমন আগুন আল্লাহ তৈরি করেছে জ্বালানোর জন্য, ছুরি তৈরি করেছে কাটার জন্য। তো ছুরি দিয়ে যদি খুব আল্লাহওয়ালা কাউকে কাটা হয় তাও কেটে যাবে, আগুনে যদি খুব পরহেজগার কাউকে নিক্ষেপ করা হয় তাও জ্বলে যাবে। কেন? সূরা বুরুজের আসহাবুল উখদুদকে আগুনে নিক্ষেপ করা হয়নি?
তারা কি আগুনে জ্বলে যায়নি? জ্বলে গেছে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ রুলস ব্রেক করেছে যে আগুন তোমাকে তো আমি জ্বালানোর জন্য তৈরি করেছি, তবে আমার এই বান্দাকে না। কিন্তু সাধারণত আল্লাহ এইভাবে রুলস ব্রেক করে না। তাহলে এখন আপনার মোবাইলের আপনি সেটিং তৈরি করেছেন যে এই বাটনে চাপ দিলে ফ্ল্যাশ লাইট জ্বলবে, তাহলে ওই বাটনে যদি ইহুদি চাপ দেয় ফ্ল্যাশ লাইট জ্বলবে না? জ্বলবে না। কারণ ফোন যদি ইহুদি বানায় যে ঠিক আছে এই বাটনে চাপ দিলে ফ্ল্যাশ লাইট, যদি মুসলমান চাপ দেয় জ্বলবে না? জ্বলবে না। চলবে। ইহুদি বানাক আর মুসলমান বানাক, ওই বাটন যে চাপ দিবে কাজ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী এইভাবেই সেট আপ করেছে যে পৃথিবীতে জ্ঞান যার, শক্তি এবং ক্ষমতা তার। কি বললাম বলেন তো? জ্ঞান যার, শক্তি এবং ক্ষমতা তার। তাহলে যদি ইহুদি জ্ঞানী হয় আর মুসলমান যদি মদ, জুয়া, আড্ডা, ফ্রি ফায়ার, ফেসবুক, টিকটক, ঠিক আছে, জুয়া, বিড়ি, সিগারেট এগুলো নিয়ে যদি মুসলমান পড়ে থাকে, আর ইহুদি যদি সারাদিন জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়ে থাকে, তো কার হাতে ক্ষমতা যাবে? ইহুদির হাতেই যাবে। এইভাবেই আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে। আল্লাহর ওই রাস্তা আপনাকে ব্যবহার করতে হবে, ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যেই দিন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, আবার আল্লাহর উপর ইয়াকিন থাকবে, আবার সৎ আমল থাকবে, আবার আপনি সত্যবাদী, ন্যায়পরায়ণ, কথা বুঝতে পারেননি, ওই দিন আপনার জন্য আল্লাহ দরকার হয় আবারও আসমান থেকে ফেরেশতা নামিয়ে দেবে, ইনশাআল্লাহ। অসম্ভব কিছু না। কিন্তু আপনি ওই বিড়ি, সিগারেট, জুয়া নিয়ে ব্যস্ত থাকবে আমাদের যুব সমাজ, ফ্রি ফায়ার, ফেসবুক, পাবজি নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে, যত রকমের সময় নষ্টের রাস্তা আছে, অসভ্য কৃষ্টি কালচার আছে, ক্রিকেট ফুটবলের যত জুয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল স্ক্রিন লাগিয়ে ক্রিকেট এবং ফুটবলের ম্যাচ দেখবে, আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজের ছাত্ররা পড়াশোনায় ব্যস্ত থাকবে। তো গোলাম কে? গোলাম হচ্ছে আর যারা অশিক্ষিত মূর্খ, যাদের কাছে শিক্ষার গুরুত্ব নাই। আর স্বাধীন নেতা কারা? যারা জ্ঞান অর্জন করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জ্ঞানী, সবার চেয়ে জ্ঞানী। আল্লাহ মানুষকে এটা বলেনি যে তোমরা আমার ইবাদত করো, আমি ইলাহ আর আমি কিছু জানি না, এটা বলেছে নাকি? এটা মানায় না। আমি ইলাহ, আমি সব জানি, আলিম বিজাতি, শুধু তোমাদের অন্তরের কথাও জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সীমাহীন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সকল কিছুর জ্ঞান দিয়েছে। ফেরেশতা এবং জিনদের উপর শ্রেষ্ঠত্ব কি থেকে সৃষ্টি করেছে এটাতে নয়, জ্ঞানে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছে আদম আলাইহিস সালামকে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জ্ঞানে শ্রেষ্ঠত্ব। আবার ওই যে যুদ্ধের কথা বললাম, দাউদ, তলুত এবং জালুতের যুদ্ধ, ওখানেও তলুতকে আল্লাহ নেতা বানিয়েছে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম। আমি তালুতকে নেতা বানিয়েছি কেন? তালুত তোমাদের মধ্যে বেশি জ্ঞানী। পুরো কোরআন জ্ঞানের চর্চা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাকুম তাআলামুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, আফালা ইয়াতাদাব্বারুনা, এগুলো দিয়ে কোরআন পূর্ণ হয়েছে। তোমরা কি জানো না? তোমরা কি বুঝো না? তোমরা কি চিন্তা করো না? তোমরা কি গবেষণা করো না? জ্ঞান দিয়ে কোরআন পূর্ণ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে জ্ঞানের জাতি মুসলমানেরা এবং সত্য ন্যায়ের জাতি মুসলমানেরা আজকে এই 2 পয়েন্টে সবচেয়ে নিম্ন অবস্থায় অবস্থান করতেছে। জ্ঞান এবং শিক্ষার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, আর মিথ্যা, দুর্নীতি, জুয়া, যত রকমের 2 নম্বর রাস্তা আছে সেগুলোর সাথে মুসলমানদের সম্পর্ক। তাহলে তো আপনি গোলামির জিঞ্জির ভাঙতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বলছিলাম? নবীদের রাজনীতি প্রকৃত রাজনীতি। যেহেতু আমরা আলোচনা করতেছি ইসলাম নিয়ে, যদি ইসলাম নিয়ে আলোচনা না হতো তাহলে আমি বলতাম ঠিক আছে, আমি সেকুলার দল করি, আমি কেমনে ক্ষমতায় যাব, এটাই রাস্তা। আমি মারামারি করব, কাটাকাটি করব, চাঁদাবাজি করব, ভোট নির্বাচন করে ক্ষমতায় যাব। কিন্তু আপনি এবং আমরা তো আলোচনা করতেছি ইসলামকে বিজয়ী করতে হবে। তো ইসলামকে বিজয় করার রাস্তা আমি নিজে থেকে নতুন করে আবিষ্কার করলে হবে? ইসলামকে বিজয় করার রাস্তা নবীদের রাস্তা। বুঝেন না মনে হয় আমার কথা? তাহলে ইসলাম ওই রাস্তাতেই বিজয়ী হবে যেই রাস্তাতে নবীরা বিজয়ী হয়েছে। ওই শর্ত যদি আমি ফুলফিল করতে পারি, ওই রাস্তায় যদি আমি পূর্ণ চলতে পারি, আমারও বিজয় সুনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। বক্তব্যের শেষে দীর্ঘ এবং লম্বা করতে চাচ্ছি না। আমার এই আলোচনাগুলোর বেশিরভাগই আল্লাহর পথে যাত্রা নামে যে নতুন বই আছে, সেই নতুন বইয়ে এসেছে। বইটা বাজারে আস্তে আস্তে শেষ হয়ে গেছে, কিছু কপি হয়তো আজকেও থাকতে পারে, আমি জানি না আছে কিনা। যদি থাকে তাহলে নেওয়ার চেষ্টা করবেন, না থাকলে অনলাইন থেকে অর্ডার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের আজকের এই অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। অন্যান্যবার যা এসেছি তার চেয়ে মোটামুটি ভালো মানুষজন আজকে উপস্থিত হয়েছেন।
ঠিক তেমনই জানি না নির্বাচনের কারণে আমাদের সালাফি কনফারেন্স যেটা হয় সেটার কী হবে। যদি যদি সালাফি কনফারেন্স আমরা 30-31 জানুয়ারি সাকসেসফুল আয়োজন করতে পারি, তো আপনারা সেটা আমাদের ফেসবুক এবং ভিডিও বার্তার মাধ্যমে জানতে পারবেন। আপনাদের দাওয়াত থাকলেও উপস্থিত হওয়ার, বলেন ইনশাআল্লাহ। আর যদি বাই চান্স কোনো কারণে দেশের পরিবেশ পরিস্থিতির কারণে মিস হয়, সেটা আপনারা জানতে পারবেন। আর দ্বিতীয়ত, এই যে আপনাদের সাথে সম্পর্ক, এই সম্পর্ক স্থায়ী রাস্তা হচ্ছে মাসিক আল ইতিসাম। আমি নিয়মিত প্রতি মাসে মাসিক আল ইতিসামে 3টা লেখা লিখি, সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, আর আলাদা একটা প্রবন্ধ লিখি। এত ব্যস্ততার মধ্যেও, এত সফরের মধ্যেও এই মাসিক আল ইতিসামে আমাদের প্রশ্ন উত্তর যায় প্রতি মাসে 50টা, যেটা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তত্ত্বাবধানে যায়। যেই প্রশ্ন উত্তরগুলো একত্রিত করে আবার আরেকটা নতুন বই আমাদের এসেছে, যেটা 1000 প্রশ্নোত্তর সম্বলিত পবিত্রতা এবং সালাত কেন্দ্রিক, তথা অজু, তায়াম্মুম, হায়েজ, নেফাস এবং সালাত সব মিলিয়ে 1000 প্রশ্ন, এমন কোনো প্রশ্ন যার উত্তর নাই। এটাও আমাদের নতুন বই। তো এই বইগুলো যদি থাকে, তাহলে বইগুলোকে মূল্যায়ন করা, মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করা, মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষায় আপনাদের এলাকার শিক্ষকদের জামিয়া সালাফে রাজশাহীতে ট্রেনিংয়ে পাঠিয়ে আমাদের সিলেবাস অনুযায়ী মক্তব পরিচালনা করা, যাতে আপনাদের সন্তানদের ব্রেনে আমরা ছোটতেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ, নবীদের আদর্শ, ইমান বিল গায়েব, ফেরেশতা, শয়তান, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, এই মৌলিক জিনিসগুলো যাতে আপনাদের সন্তানদের ব্রেনে ঢুকিয়ে দিতে পারি, ওইভাবেই আমাদের মক্তবের সিলেবাস সাজানো। আমাদের অধীনে প্রায় 700 মক্তব ট্রেনিং নিয়েছে, যেগুলোর মক্তব প্রতিযোগিতা এবার এনটিভিতে রমজান মাসে প্রচারিত হবে। আপনাদের উদাত্ত আহ্বান জানায় এই মক্তব কার্যক্রমের সাথে যুক্ত হন, মাসিক আল ইতিসাম সংগ্রহ করুন, সালাফি কনফারেন্সে উপস্থিত হন। যে বইগুলো আছে, খোঁজ নেবেন কী কী বই আছে, সে বইগুলো সংগ্রহ করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, এই প্রতিষ্ঠানকে কবুল করুক, ইহিয়া উস-সুন্নাহ ফাউন্ডেশনকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।